2025-এর বলিউডের মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম ওয়ার 2, যেটা কিনা একটা বড় বক্স অফিস নাম্বার রাখার মানে নিজের ক্ষমতা রাখে, সেটা ট্রেলার চলে এসছে, গতকাল চলে এসছে। বাট আমার শরীরটা যেহেতু একটু খারাপ ছিল, যার জন্য করতে পারি, তখন ট্রেলারটা রিভিউ করতে পারি, আজকের জন্য করছি। তো ওয়ার 2 এর ট্রেলার কেমন লাগলো? ওয়ার 2 এর টিজার যখন এসেছিল তখন প্রচুর মানুষ গালিগালাজ করেছিল, ইভেন আমিও বলেছিলাম। কারণ বেশিরভাগটা ভিএফএক্স এর কাজটা প্রচন্ড বোঝা যাচ্ছিল, প্রচন্ড রকম ভাবে ইউজ হয়েছে, কোনো বাইরে সেরকমভাবে শুট হয়নি, সেটা দেখেই বোঝা গেছে বেশিরভাগটা ভিএফএক্স এর কাজের উপর করা হয়েছে। বাট এখানে ট্রেলারের ক্ষেত্রে আমার যে জিনিসটা মনে হচ্ছে, একটু ওরা কাজ করেছে ওয়াইএফ, লোকে পাবলিকের মানে ওয়ার্ড অফ মাউথ থেকে যে খারাপ জিনিসটা পেয়েছিল সেটাকে কাজে লাগিয়ে কিছু ভিএফএক্স এর কাজকে অনেক বেটার করেছে। যেমন স্যাডো ফ্যাডো থেকে শুরু করে কিছু অ্যাকশন সিকোয়েন্সে ভালো লাগছে, খারাপ লাগছে না। বাট যেটা ওয়ার 2 এর আমার খামতিটা লেগে যাচ্ছে যে এইটাও সেম কাইন্ড অফ স্টোরির দিকে যাচ্ছে। ফার্স্ট অফ অল সেম কাইন্ড অফ স্টোরির দিকে যাচ্ছে, যে ট্রেটার ছিল, ট্রেটার থাকার পরে ওয়ারে যে কেসটা ছিল, যে টাইগার শ্রফের খালিদের যে ক্যারেক্টারটা, সে চেস করবে ঋত্বিককে বাঁচা মানে ইয়ে করার জন্য, পরে একটা গিয়ে আমরা টুইস্ট দেখতে পাবো। বাট এখানেও কাইন্ড অফ সেমি স্টোরি লাইন যাচ্ছে, কেন জানি না, এটা একটা লাগছে, ভালো লাগছে। জুনিয়র এনটিআর খুব ভালো একজন অ্যাক্টর, সেটা আমরা সবাই জানি, সাউথের মানে ম্যান অফ মাসেস। বাট এখানে জুনিয়র এনটিআর কে সেভাবে স্ক্রিন প্রেজেন্স মানে স্ক্রিনে টাইম দেওয়া হয়েছে অবভিয়াসলি ট্রেলারে, বাট প্রেজেন্সটা সেরকম ভাবে লাগছে না, কোথাও না কোথাও গিয়ে না ঋত্বিক খেয়ে ফেলছে। দেখো ঋত্বিকের অরা যেটা, সেটা আমরা জানি, ট্রেলার বা টিজারেও দেখেছিলাম, ট্রেলারও সেই জিনিসটাই বুঝতে পারলাম যে ঋত্বিক যেখানে আসছে জুনিয়র এনটিআর কে খেয়ে ফেলছে পুরোটা। মানে এই মানুষটার সাথে অরা ম্যাচ করা খুব কঠিন। বাট তাও অনেকটা ট্রাই করেছে। জুনিয়র এনটিআর ভিএফএক্স ওয়ালা বেয়ার বডি সিন আমরা দেখতে পাই এখানে, একটা দেখাবে। অ্যাকশন গুলো ভালো লাগছে, বিশেষ করে প্লেনের উপর যে অ্যাকশন সিকোয়েন্সটা, ওটা ভালো লাগছে। তো কোথাও না কোথাও গিয়ে একটু হলেও, বাট ট্রেলারটা না কোথাও 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 গিয়ে খামতি রেখে যাচ্ছে, বিশেষ করে ডায়লগস গুলো। ওয়ারে কিন্তু ঋতিকের ক্যারেক্টারটা একটা গ্রে শেডের ক্যারেক্টারটা ছিল, তো ওরা তো ডায়লগ ছিল না, ও কাম ছিল, ও যা করতো সোয়াগে করতো। বাট এখানে ঋতিকের ডায়লগ প্রচুর দেওয়া হয়েছে, मैं शपथ लेता हूँ, मैं ही लेता हूँ, मैं ही लेता हूँ, সেই लेता हूँ, এরকম ভাবে। আর আয়ন মুখার্জি প্রত্যেকটা ফ্রেমে লাইটিং এতটা ইউজ করেছে, যেমন ব্রহ্মাস্ত্রতে ছিল, চন্দননগরে লাইটিং দেখিয়েছিল, ভালো ছিল অবভিয়াসলি। বাট সেখানে এখানেও সেম জিনিসটা, মানে প্রত্যেকটা ফ্রেমে দেখো তুমি কালার চেঞ্জ হচ্ছে, কোথাও সবুজ, কোথাও নীল, কোথাও লাল, কোথাও অনেক রকম কাউকে মনে হচ্ছে না অয়ন মুখার্জি ঋত্বিককে হ্যান্ডেলটা করতে পারেনি। সিদ্ধার্থনাথ অনেক বেটার করতে পারে, অনেকটা করতে পারে। সিদ্ধার্থনাথ ঋত্বিকের সোয়াগ ওয়াটাকে অনেক ভালোভাবে প্রেজেন্ট করে, যেমন সেটা ব্যাং ব্যাং হোক, ফাইটার হোক, ওয়ারে হোক, সব জায়গাতেই। এখানে অয়ন মুখার্জি আমার ঠিক লাগেনি, মনে হচ্ছে যে কোথাও না অ্যাডভানি ক্যারেক্টারটাকেও কোনো একটা স্পাইয়ের ক্ষেত্রেই রাখা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে, কারণ অ্যাকশন করতে তাকেও দেখাচ্ছে। ইভেন সব থেকে ভালো জিনিস, বাণী কাপুরের মতো শুধু আসলো, মেরে দিল, শেষ হয়ে গেল, এইটা নয়, কিছু ইম্পর্টেন্স আছে নিশ্চয়ই, কারণ ঋত্বিকের সাথে খেলাখেলি করতে দেখা যাচ্ছে। তো ওভারঅল, আর তাছাড়া আমাদের যেটা চাইনিজ টেম্পলের ফাইট সিকোয়েন্স বলো, বা আমাদের জাহাজের মধ্যে বা একটা ইয়ের মধ্যে যে জুনিয়র এন্ট্রি অ্যাক্সেস সিকোয়েন্সটা আছে, ওটাও দেখতে খারাপ লাগছে না, ভালো লাগছে। সেট ডিজাইনিং অবভিয়াসলি ভালো, ক্যামেরা ওয়ার্কস ভালো, সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে। বাট ওই বললাম না, কোথাও গিয়ে একটা খামতি টাইপের থেকে যাচ্ছে। বিশেষ করে একটা জিনিস দেখা যাচ্ছে যেটা প্লাস পয়েন্ট হতে পারে, আশুতোষ রানার ক্যারেক্টারটা। কারণ ওই তো অ্যাকচুয়ালি স্পাই ইউনিভার্সকে, টাইগার পাঠান সবাইকে জোরে, টাইগার পাঠান, ওয়ার কবির সবাইকে জোরে। এখানে যখন দেখাচ্ছে যে কর্নেল লুথরা মানে আশুতোষ রানার ক্যারেক্টারটাও যখন ঋত্বিকের বিরুদ্ধে হয়ে গেছে, তখন আলটিমেটলি কেসটা কি হয়েছে? কারণ এখানে দেখাচ্ছে যে দুজনেই বলছে ইন্ডিয়া ফার্স্ট, ইন্ডিয়া ফার্স্ট। দুজনেই যদি ইন্ডিয়ার জন্য লড়ছো, তাহলে লড়ছো কিসের জন্য, কি কারণে লড়ছো? সেটা আমরা সিনেমা দেখেই বুঝতে পারবো, কারণ ট্রেলার লেভেলে কোনো স্টোরিটাকে রিভিল করা হয়নি, যেটা আমার খুব ভালো লেগেছে, কোনোটাকে রিভিল করা হয়নি। তো এটা একটা খুব প্লাস। যদি বলি ট্রেলারটা ঠিক আছে, আমার কাছে এটা হচ্ছে ওকে ওকে ট্রেলার, 50-50। খুব মারাত্মক কিছু লাগেনি, এক্সট্রা অর্ডিনারি বা এক্সেপশনাল কিছু আশা করেছিলাম, সেটা হয়নি অবভিয়াসলি। বাট ইট ওয়াজ ওকে। দেখা যাক সিনেমা আসলে, সিনেমা যদি এক্সট্রা অর্ডিনারি কিছু না থাকে, তাহলে সিনেমা চলবে না, প্রথম কথা। 14ই আগস্ট একটা ওয়াইড ভাবে রিলিজ হচ্ছে, ইভেন মানে এক সপ্তাহ না 2 সপ্তাহের জন্য আইম্যাক্স অফ স্ক্রিনসকে ওয়াইআরএফ ক্যাপচার করে নিয়েছে, যে শুধু ওয়ার 2 চলবে, অন্য কোনো সিনেমা চলবে না পুরো ইন্ডিয়ার মধ্যে। তো যদি এক্সেপশনাল কিছু স্টোরি বা কিছু হয়, যেটা আমরা এটা পাচ্ছি না, হিন্ট পাচ্ছি না, সেটা সিনেমা দেখতে পাবো। যদি হয় তাহলে সিনেমা চলবে, এটুকু জানা কথা। যদি না হয়, চলার কথা নয়।
তবে আই হোপ এখানে কিছু তো জিনিস লুকিয়ে রাখা হয়েছে সেটা যেন খুব একটা ভালো হয়, তবেই সিনেমা চলবে, না হলে কিন্তু কি আর বলবো। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও, আর যারা ওয়ার টু ট্রেলার দেখেছো অনেকেই সবাই দেখে ফেলেছো, কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও। শরীরটা খারাপ যার জন্য কথাও বলতে খুব একটা প্রবলেম হচ্ছে, তাও করেছি। চলো টাটা, টেক কেয়ার।